আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের এমসিকিউ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বোর্ড 2023 সালে এসেছে এমন একটি প্রশ্নের সমাধান করব। খেয়াল করে দেখো, এখানে একটা ধারা দেওয়া আছে 3 + 6 + 12 + 24 ... 384 মানে 384। ধারাটির পদ সংখ্যা কত? এখানে মাঝখানে ডট ডট আছে, তার মানে এর মধ্যে অনেকগুলো পদ আছে। তোমাকে বলতে হবে যে এই ধারাটিতে টোটাল কতগুলো পদ সংখ্যা আছে। এখন আমরা জানি যে পদ সংখ্যা নির্ণয় করার একটা সূত্র ছিল, সেটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে। দেখো এখানে যেহেতু এইটা 2 গুণ 2 গুণ করে বাড়ছে, 2 গুণ 2 গুণ করে বাড়ছে, আবার এদের অনুপাত কিন্তু সমান হয়। যেমন 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, 12 কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়। অনুপাতগুলো যেহেতু সমান, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি যে a r⁻n-1 = n তম পদ। যদি আমরা শেষ পদটাকে ধরে নিই তাহলে 384। এইখান থেকে যদি আমরা এখন মান বের করতে পারি, আমরা এ বলতে কি বুঝাই? এ বলতে হচ্ছে প্রথম পদ। তাহলে প্রথম পদের মান হচ্ছে 3 ইন্টু আর এর মান হচ্ছে সাধারণ অনুপাত, মানে 6 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 2 হয়। তাহলে এখানে আর এর মান হচ্ছে আমাদের 2। তাহলে n-1 = 384। এইখান থেকে আমাদের n এর মানটা বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, 3 × 2⁻, আমাদের এবার যদি আমরা এই 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? 2n-1 = 384/3। তাহলে কত হবে? 2n-1 আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 × 3 8, 3 × 2 = 6, থাকে 2 24, 3 × 8 = 24। তাহলে এইখানে যেহেতু ভিত্তি হচ্ছে 2, তাহলে 128 কে আমরা 2 ভিত্তি দিয়ে ভাঙতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2n-1, এটা হয় 2⁷। 2⁷ মানে তার মান 128। এখন আমাদের ভিত্তি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত হবে? n-1 = 7। এখন 1 যদি আমরা ওই পাশে দেই তাহলে n = হবে 7 + 1। অতএব n = 8। তার মানে এই ধারায় পদ সংখ্যা আছে 8টি। বাট এইটা তো সাধারণ ক্যালকুলেশন যেভাবে করে সেই প্রসেস, বাট এইটাকে খুব সহজেই আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারি একদম 10 সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা সেই ক্ষেত্রে একটু ক্যালকুলেটর দিয়ে কিভাবে করব একটু সেটা দেখে আসি। দেখো, ক্যালকুলেটরে তোমরা যেই ধরনের ক্যালকুলেটরই নাও না কেন, এইখানে তোমাদের যে কাজটি করতে হবে যে এই ধারায় দেখো প্রত্যেকটা পদ কত গুণ করে বাড়ছে, 2 গুণ 2 গুণ করে। তার মানে প্রথমে আছে কত? 3, তার মানে গুণ 2, 2 গুণ করে বাড়ছে, ইকুয়াল দিলাম আমরা কত পাইলাম? 6। এখন এই যে 6 পাইলাম, এটা অ্যান্সার দিয়ে রাখলাম। এখন এই অ্যান্সারের সাথে আমরা 2 গুণ 2 গুণ করে বাড়াবো। দেখো 2 যদি এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিই, গুণ 2 ইকুয়াল কত হলো? 12। এই দেখো 12 এখানে আসছে। তারপরে আবার এই অ্যান্সার তুমি ইকুয়াল দাও 24। তারপরে দেখো 24 মানে কত? 4তম পদ। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4তম পদ। তারপর ইকুয়াল দাও, এটা 5তম পদ, এটা 6তম পদ, এটা 7তম পদ, এটা 8তম পদ। এই দেখো 8তম পদ 384। এই যে এখানে দেখো 300, এখানে 384 হচ্ছে আমাদের 8তম পদ। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 8। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো।